হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটা খুবই সাধারণ কেকের রেসিপি নিয়ে, একেবারে ঘরের উপকরণ দিয়ে বানানো। তো রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন তো কেকটা কেমন হয়েছে, খুবই সফট আর খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের বলে দিই। এই কেকটা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো খুবই ছোট, সেজন্য আমি 4টে নিয়েছি। আপনারা যদি পারেন, যদি বড় ডিম হয় তো 2টো নিলেও হবে, 2টো কি 3টে নেবেন, তাহলে বেশ ভালো হবে। আর এই যে কাপটা দেখছেন, এটা সবথেকে বড় কাপটা, মেজারিং কাপের ওই কাপের 1.5 কাপ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনি, এটা 1.5 কাপ চিনি নিয়েছি। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো অবশ্যই নিতে পারেন। আর এটা দিলাম 1/8 টিস্পুন লবণ। তো আর দিচ্ছি 1/2 কাপ ভেজিটেবল অয়েল, আর দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর ভিনেগার। তো এটা আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুনের থেকে কম, মানে 1/2 টিস্পুন আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে বড় কাপটা দেখছেন, এই কাপ মেপেই আমি এখানে পুরো 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটাকে 3 থেকে 4 বার চেলে নিয়েছি। এবার আমি এই ময়দাটা ডিমের মধ্যে মিক্স করে নেব। পুরো একবারে সব মিক্স করব না, এটা 3 ভাগে মিক্স করব। অল্প অল্প করে দেব আর মিক্স করব। আর এখন মিক্স করার সময় আপনাকে কোনো জোরে আস্তে সেরম কোনো কিছু করতে হবে না, যেমন ইচ্ছা সেরমভাবে আপনি এই ময়দাটাকে মিক্স করতে পারেন। ডানে বাঁয়ে যেদিকে হোক, ঘুরিয়ে জোরে হোক আস্তে হোক, কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়া নেই। তো এখন দেখতে পাচ্ছেন তো এর ঘনত্বটা খুব মোটা, তো এটাকে একটু পাতলা করতে হবে। তো পাতলা করার জন্য আমি এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। খুব হালকা গরম দুধটা, যাকে ওয়ার্ম মিল্ক বলা হয়, সেই। তো এই 1/2 কাপ থেকে আমি 1/2 দুধ নিয়ে এই ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে দেখতে পাবেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। খুব পাতলা করলে আবার চলবে না, খুব পাতলা করলে তখন আবার একটু অসুবিধা হয়ে যাবে। আর 1/2 রয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। তো এখানে আমি 2 কাপ যেহেতু আমি ময়দা নিয়েছি, সেই জন্য 2 টিস্পুন আমি এখানে বেকিং পাউডার নিলাম, আর 1/4 টিস্পুন এখানে নিয়েছি বেকিং সোডা। এবারে যেটুকু দুধ বেঁচেছিল সেইটুকু দুধ বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে আমি ঢেলে দিলাম। এবার আপনি দেখুন, এটা বেকিং পাউডার বেকিং সোডাটা একসঙ্গে দুধ ঢালতেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এটাকে আমি খুব ভালো করে এখন মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেব, আর খুব জোরে জোরে এটা এখন ঘোরাবো না, আস্তে আস্তে ঘুরিয়ে, যাতে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে এর মধ্যে মিক্স হয়ে যায়, সেরকমভাবে আমায় মিক্স করে নিতে হবে। আগে থেকেই আমি ডোনাট মোল্ড, এটাকে অয়েল ব্রাশ করে তার মধ্যে আমি বেকিং পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি আস্তে আস্তে আমি ব্যাটারটা ঢেলে এটা 2 থেকে 3 বার ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আর প্রিহিটও আমি করে রেখেছি আগে থেকে ডেকচিটা, যার মধ্যে আমি এই কেকটা বানাবো। আমি গ্যাসের চুলায় কেকটা বানাবো। তো প্রিহিট তো 10 মিনিটস আগে থেকে প্রিহিট করে নিতে হয়। তো 10 মিনিটস আগে থেকে আমি প্রিহিট করে রেখে নিয়েছি। এখন এটা প্রচণ্ড গরম। তো এর ভিতরে আমি এবার মোল্ডটা বসিয়ে দেবো। মোল্ডটা বসিয়ে দেওয়ার 15 মিনিট পরে আমি এটা আবার খুলে দেখছি। এইবার এর মধ্যে আমার কাছে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট বাদে কিন্তু এটা খুলে দিচ্ছি। যেরকম ড্রাই ফ্রুটস আপনার কাছে থাকবে আপনি সেই রকমই দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমার কাছে এগুলো ছিল তাই আমি এই সমস্ত দিয়েছি। এইবার আরও এটা ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। এবার দেখতে হবে যে কেকটা হয়েছে নাকি। একটা স্টিক নিয়ে আপনাকে ভেতরে দিয়ে দেখবেন এটা হয়ে গেছে নাকি।
তো এখন এটাই কেকটা পুরো রেডি হয়ে গেছে। আমি সব দিকে স্টিকটা ভরে দেখিয়ে দিচ্ছি। একেবারে কেকটা রেডি আর খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এইবার এইটার উপরে আমি একটা টাওয়াল, কিচেন টাওয়াল ঢাকা দিয়ে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এর মধ্যে রেখে দেব। তো এটা প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা পরে আপনাকে আমি দেখাচ্ছি। এইবার এটাকে আমি ডিমোল্ড করব। তো উপর থেকে বেকিং পেপারগুলো আমি সরিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে তার আগে ছুরি দিয়ে ধার দিয়ে পুরো আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন, যাতে এটা অনায়াসে উপরে উঠে আসে। যখন কেকটা পুরো রেডি আর খুব সুন্দর ফুলেছে, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি মনে হয় অন্য কোনো কেকের রেসিপি দেখবেন তো অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আমার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা।